মালা তিলক নিয়েছো কোনো আপত্তি নেই, কিন্তু ভাই তোমরা মানুষকে ঘৃণা করছো কেন? খোল করতাল বাজাতে বাজাতে এসছে, হরে কৃষ্ণ করতে করতে তোমার বাড়িতে ঢুকেছে। ওমা আমরা তীর্থ থেকে এসছি গোমা, দাও তুমি এক বাটি চাল, তার উপরে একটা আলু দিয়ে ধরে দিয়ে একটা পেন নাম করলে। ওরা বলে ওমা আমরা চাল নিই না। এদিকটা এরকম আসে কিনা জানি না, অন্য অন্য সাইডে আসে। ওমা আমরা চাল নিই না। তা তোমরা কি নাও? আমরা টাকা নিই। নোটের ভিখারি এরা, চাল ডালের ভিখারি নয়। আপনি বললেন বাবা ওই তোমরা তীর্থ থেকে এসছো, আমরা তো তীর্থে যেতে পারি না, সংসারিক মানুষ। বাবা বসো না, এক গ্লাস জল দিয়ে খাও, একটু ফল দিয়ে একটু মিষ্টি দিয়ে খাও। বলে না গো মা, দীক্ষা টিকা নিয়েছ? অদীক্ষিতের হাতে আমরা কেউ খাই না। কোত্থেকে দীক্ষা নিয়েছো? আচ্ছা যখন জল খেতে দিচ্ছে তখন জিজ্ঞাসা করছো দীক্ষা নিয়েছো কিনা, আর টাকা নেওয়ার সময় জিজ্ঞাসা করলে না যে দীক্ষা নিয়েছো কিনা বলো, তবে তোমার হাতের টাকা নেবো। একবারও কেউ জিজ্ঞাসা করলো না যে দীক্ষা নিয়েছো কিনা বলো, তবে টাকা নেবো, না হলে টাকা নেওয়ার সময় দীক্ষার দরকার নেই। ও টাকা যে কেউ দিলে হবে, কাউরা মুচি মেথর দিলে হবে, বাগদি হাড়ি নবশুদ্ধ দিলে হবে। কিন্তু জল যদি দেয় তখন জিজ্ঞেস করবে দীক্ষা নিয়েছে কিনা। এই সব বাবাজিগুলো বাজার থেকে মিনারেল ওয়াটারের বোতল কিনে খায়, দোকানদারকে জিজ্ঞাসা করে না যে ভর্তি করেছে ও দীক্ষা নিয়েছিল। তুমি যত্ন করে দেবে তখন জিজ্ঞাসা করে তুমি দীক্ষা নিয়েছো না। ভাই বোঝা লাগবে, এই ধান্দাবাজদের জন্য আজকের আমার দেশ লক্ষ লক্ষ বছর পিছিয়ে। চীন দেশে, জাপান, আমেরিকা দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। কারোর হাতে কারোর ছোঁয়া, কারোর খাওয়া